ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে বাঁধাকপির পকোড়া রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি বাঁধাকপিগুলোকে নিয়েছি, দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর রসুন কুচি, দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে। এরপর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা, মিট মশলা, অল্প করে চিনি। সমস্ত মশলা আমি বাঁধাকপির সঙ্গে দিয়ে দেব। এরপর এখানে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বাঁধাকপির পকোড়াগুলো মুচমুচে হবে, তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এরপর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব। এরকম শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপি পকোড়া থাকলে জাস্ট খেতে কিন্তু খুবই মজা লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারবে। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পকোড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা এই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। এক পাশ হয়ে গেছে, আমি এক পাশ উল্টে নিচ্ছি এক এক করে। পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে, অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। সন্ধ্যার সময় বা সকালের টাইমে কোনো কিছু খেতে মন চাইলে ঝটাপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। একইভাবে বাকি পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, কতটা মুচমুচে হবে তোমাদের আমি পরে দেখিয়ে দেব। একইভাবে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমরা তোমাদের পছন্দের রেসিপি আমাকে একবার কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। সমস্ত পকোড়াগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসবে। দেখো তোমাদের দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। আজকের এই পর্যন্ত।